হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন আমরা কথা বলবো নতুন বাংলা সিনেমা হুব্বা নিয়ে, যেটা ভারত এবং বাংলাদেশে একসাথে রিলিজ করা হয়েছে। এটা ব্রাত্য বসু পরিচালনা করেছেন এবং মুশারফ করিম এখানে অভিনয় করছেন। তো সিনেমাটা আমার কেমন লাগলো? দেখুন, এটা একটা গ্যাংস্টার সিনেমা এবং যে কোনো গ্যাংস্টার সিনেমা আমার কাছে খুব পছন্দের, কারণ আমি এই ধরনের জনরাটাকে এক্সপ্লোর হতে দেখতে পছন্দ করি। এবারে এর সাথে সাথে আরেকটা দিকও বলা দরকার যে সিনেমা আমার কাছে একটা জার্নি। সিনেমার মধ্যে সবকিছু ভালো হতে হবে, তবে সেটা একটা ভালো সিনেমা হতে পারে। যদি কিছু কিছু ইভেন্ট বা এলিমেন্ট সিনেমার ভালো হয়, তাহলে পরে সিনেমাটা আমার জন্য ভালো সিনেমা কখনোই হয় না। এবং ব্রাত্য বসু সিনেমার ক্ষেত্রে আমি দেখেছি যে তিনি অসাধারণ একটা কনসেপ্ট নিয়ে আসেন, সেখানে অসাধারণ কিছু এলিমেন্ট পুট করেন এবং কিছু কিছু জিনিস থাকে যেগুলো দারুণ, যেগুলো আনম্যাচড। কিন্তু আলটিমেটলি যখন পুরো সিনেমাটার আমি এক্সিকিউশনের কথা বলি, সেখানে ওই জিনিসগুলো ব্লেন্ড হওয়ার কথা বলি, সেগুলো গাঁথার ব্যাপার বলি, সেখানে গিয়ে তিনি ল্যাক করে যান। সেই ধারাটাই কি এই সিনেমায় বজায় থাকলো হুব্বা সিনেমায়, সেটা নিয়েও কথা বলবো। তো গল্প সম্পর্কে আমি যাচ্ছি না, এখানে একটা ক্যারেক্টারের উত্থান এবং পতন বেসিক্যালি দেখানো হয়েছে। বাট এই সিনেমাটা একটা কারণেই দেখা যায়, বা যে জন্য সিনেমাটা স্ট্যান্ড আউট করে, সেটা হচ্ছে মুশারফ করিম। কি দারুণ তার দক্ষতা, কি দারুণ তার ক্রাফট, কি দারুণ তার অভিনয় যে প্রেজেন্স, এবং তিনি যেভাবে অভিনয় করেন সেটা শুধুমাত্র ওই যে ডায়লগস দেওয়া অভিনয় নয়, তার চোখে মুখে তিনি অভিনয় করেন, তিনি তার পুরো শরীর দিয়ে অভিনয় করেন এবং তার জন্য ওই ক্যারেক্টারটার জার্নিটা আমরা ফিল করতে পারি। ওই ক্যারেক্টারটার টানাপোড়েন, ওই ক্যারেক্টারটার যে সব কিছু থাকে সেটা আমরা নিজের মনে করে নিতে পারি। এবং গ্যাংস্টার ভূমিকায় বা এই চরিত্রের জন্য আমার মনে হয় তিনি একদম অ্যাপ্রোপ্রিয়েট চয়েস। তার জায়গায় অন্য কেউ আমি ভাবতে পারি না, স্পেশালি সিনেমাটা দেখার পর। এত সুন্দর তাকে লেগেছে থ্রু আউট প্রসেসের মধ্যে, এবং তার সাথে সাথে তার যে ইয়ং বয়সে অভিনয় করেছে এই যে হুব্বা ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাও ইকুয়ালি প্রমিসিং। এবং শুধুমাত্র প্রমিসিং না, তার দাপিয়ে অভিনয়, তার দাপিয়ে কাজ করা, তার দাপিয়ে ওই যে সিনগুলোতে নিজেকে ফুটিয়ে তোলা, এগুলো এত সুন্দরভাবে এসেছে, এত সুন্দর ম্যানারিজমে এসেছে, যার জন্য সিনেমাটা একটা দারুণ জায়গায় পৌঁছায়। সিনেমার মধ্যে ডায়লগস খুব সুন্দর আছে কিছু কিছু জায়গায় সিনেমাটার মধ্যে, যে আমি রনেস জন্য অপেক্ষা করি, যে বাংলায় ব্রুটালিটি দেখবো, বাংলায় র ফ্লেভার দেখবো, গ্যাংস্টার দেখবো, তাদের মধ্যে কথোপকথন দেখবো, তার সিনেমার চয়েস দেখবো, তার জার্নি দেখবো। এই সব কিছু হুব্বা সিনেমাটা ইজিলি আমাদের কাছে নিয়ে আসে। এখানে গানও কিছু কিছু ভালো, যেটা শুনতে একটা সময় ওই পার্টিকুলার সিনেমার জন্য ভালো লাগে। বাট সিনেমাটা কখনোই অসাধারণ সিনেমা হয়ে ওঠে না, তার কারণ হচ্ছে ল্যাক অফ রাইটিং এবং অনেক জায়গায় টেকনিক্যালিটিস লুপহোলস। ক্যামেরার কাজ কিছু কিছু জায়গায় আপনার ভালো লাগবে, বাট অধিকাংশ জায়গায় ক্যামেরাটাকে মনে হচ্ছে জাস্ট ইউজ করা হয়েছে, যেন কোনো একটা এক্সটেন্ডেড বা একটা বড় পর্দার সিরিয়াল আমি ঠিক বলবো না, বাট ওই যে ট্রিটমেন্ট, আমি একটা ভীষণ লো বাজেটের কাজ দেখছি বলে মনে হবে কখনো কখনো। এবং সিনেমাটা ধপ করে সেকেন্ড হাফে গিয়ে পড়ে যায়, এবং আমাদের এই যে জার্নি, এই যে এক্সপিরিয়েন্স, এবং কোথাও হাই নোটে আমরা সিনেমাটা এন্ডিং এর কথা ভাবি বা প্রসেসের কথা ভাবি, সেটা কখনোই আমার জন্য ওয়ার্ক করে না। সিনেমাটা এক জায়গায় গিয়ে একটা স্থগিত জায়গায় পৌঁছায় এবং মনে হয় যেন গল্পটা ওই ইর্দ গির্দ ঘুরছে, রিপিটেশন হচ্ছে, যার মধ্যে নতুন কোনো আর কিছু দেওয়ার নেই, আমাদের ডেলিভারি করার নেই, যার জন্য ক্যারেক্টারটা এবং গল্পটা ইটসেলফ কোনোটাই আমাদের কাছে সেইভাবে ওয়ার্ক করছে না। তার ফলে সিনেমাটার একটা জায়গায় যাওয়ার পর, একটা সার্টেন মোমেন্টের পর, সিনেমাটার মধ্যে যে লয় ছিল সেটাই কোথাও গিয়ে হারিয়ে যায়। পারফরমেন্সে একটা ক্যারেক্টার ভালো, অনেক জায়গায় অনেক ক্যারেক্টার মনে হচ্ছে ল্যাক করছে, তাদের মধ্যে সামঞ্জস্য নয়। এডিটিং লেভেলেও আমার মনে হয় যখন এই ফরম্যাটে গল্প বলছে, আরও অনেক ক্রিস্পিনেস দরকার ছিল, আরও অনেক টাইট এঙ্গেজিং স্ক্রিন প্লে দরকার ছিল, যেগুলো সিনেমার জন্য ওয়ার্ক করে না। তাই আমার কাছে এটা অবশ্যই একটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ আমি বলতে পারি। যারা এই ধরনের গল্প পছন্দ করো রাদার, তাদের জন্য সিনেমাটা অবশ্যই দেখা যেতে পারে। তোমরা গিয়ে পরে সিনেমায় এনজয় করতে পারো। বাংলায় সিনেমা হয়তো কম হয়, বাট কম হয় বলেই যে আমি যে কোনো কাজকে একসেপ্ট করে নিতে পারি তা নয়। একটা মিনিমাম মান তো দরকার, সেই মানটা আমার মনে হয় ওভারঅল সিনেমার এক্সপিরিয়েন্স আমাকে দিতে পারে না। বাট একটা জায়গায় আমি আবারও বলছি সিনেমাটা স্ট্যান্ড আউট করে যায়, সেটা হচ্ছে মুশারফ করিম। তার অসাধারণ অভিনয় এই সিনেমায় আছে এবং এটাই হচ্ছে সিনেমার ব্যাকবোন, এবং এটার জন্যই সিনেমাটা দেখা যায়। দেখে এসে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।